যেদিন মাছ আসে সেই দিন না অনেকটা সময় লেগে যায়। কি বিরক্তিকর বলো তো, এইসব মাছ ধোয়া, বাছা, পরিষ্কার করা, কেটে কুটে আনে, কিন্তু এই যে কই মাছে কত আঁশ লাগা থাকে সেইগুলোকে চামচ দিয়ে, আর আমি হচ্ছে দাঁড়াও এই যে আদা গ্রেট করে এটা দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করি। এইটা বেলে মাছ, এই মাছের গায়েও ছোট ছোট আঁশ মানে লেগে থাকে, যদিও নরম উঠে যায়, বেশি সময় লাগে না। তারপরে দাঁড়াও দেখাচ্ছি আর কত মাছ এনেছি। এই যে চিতল মাছের পেটিটা, এইটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, এটা রান্না করব। আর গাদা আমার একদম ভাল লাগে না, চিতল মাছের গাদাতে প্রচণ্ড পরিমাণে কাটা থাকে, তো সেইগুলোকে কি করা যায় পরে দেখব। এই হচ্ছে ব্যাপার। এগুলো তো হয়েছে। আজকে আমার ইচ্ছা ছিল একদম হালকা পাতলা আমি মরিচ ঝোল করব, সবজির মরিচ ঝোল, সেটা করব, কিন্তু এইগুলো এনেছে আমাকে। এটা তো রান্না করতেই হবে, এই যে এটা রান্না করতে হবে, আর বাকিগুলো আমি রেখে দেবো। তো বাকিগুলো আমি রাখবো হচ্ছে তেলের প্যাকেটের মধ্যে আমি রাখি, জায়গাটাও কম লাগে, আর ভালো বেশ বের করে রান্না করা যায় টুকটুক করে। ওই বরফে আটকে থাকা, তারপরে বরফ ছাড়ানো, ওই ঝামেলাটা হয় না, তো করতে থাকি। আর নাটকের ভিডিও মানে সিরিয়ালের পর্বের ভিডিও কখন আসবে জানি না, কেননা সময় আজকে পেলাম না সকালবেলা ভিডিও করার, দেখি কখন আনতে পারি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি এই মাছটা ভাজবো বলে। এখানে ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, এখানে কিছু শুকনো রেগুলার যে মশলা সেটা গরম জলে ভিজিয়ে রেখেছি, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো অল্প একটু, আর ধনে জিরে গুঁড়ো 1 চামচ করে উঁচু। এখানে একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইবার মাছের যে রসা, চিতল মাছের যে রসা, সেটা শুরু করব। এইখানে মাছটা ছাড়ার আগে একটু আমি হলুদ দেব, যাতে মাছটা না আটকে যায় আর তেলটা যাতে না ছিটকায়। তো তোমরা এই টিপসটা ফলো করতে পারো। আমার রান্না মানেই এক একটা দারুণ দারুণ টিপস, তো যারা যারা জানো না তারা দেখে নাও, জেনে নাও, আর তোমরা সুন্দর করে সেফলি রান্না করো আর খেতে থাকো, কোনো অসুবিধা নেই। এইবার আমি মাছটা ছাড়বো। দাঁড়াও দেখি, খুন্তিতে ওঠে না, হাতে করেই ছাড়তে হবে। না, খুন্তিতে উঠেছে। এবার ছেড়ে দিচ্ছি, মাছগুলো ভাজা হোক, পরে আবার আসছে, কেননা এক হাতে এইরকম করে দেখানো খুব মুশকিল। এর মধ্যে আছে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, মানে লাল লাল কাঁচা লঙ্কা দিয়েছি, আর আছে একটা টমেটো ছোট সাইজের, এটাকে পেস্ট করে রেখেছি, এটাও যাবে এর মধ্যে, মানে এই গ্রেভিটার মধ্যে। আলুগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। তার আগে তেলে অবশ্যই একটু হলুদ দিয়ে দিয়েছি, মাছ ভাজার জন্যও দিয়েছি, এবার আলুগুলো ভাজার জন্যও দিয়েছি। আলুগুলো লাল 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 করে ভাজা হবে, তারপরে হচ্ছে তুলে নেব। ফোড়ন, এখন এই রেগুলার মশলাটা যে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, ওটা দিয়ে দিলাম। এখনও লেগে আছে, জলে দিয়ে বাটিটা ধুতে হবে। নুন দিয়ে দিয়েছি। এবার আলুটা দিয়ে মশলাটা আরেকটু কষাবো, তারপরে জল দিয়ে মাছটা দিয়ে দেবো। এই দেখো কষানোটা হয়ে গেছে, তেলটা চারিদিক থেকে বেরিয়ে গেছে। এবার আমি দেখো এখানে গরম জল করে রেখেছি। আমি না সবসময় চেষ্টা করি রান্নায় গরম জলটা ব্যবহার করার, তাহলে রান্নার টেস্টটা কিন্তু অনেক ভালো হয়। দেখো আমি যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী দেবো, খুব বেশি ঝোল আমি রাখবো না, একটু গামাখা টাইপের হবে। যাই হোক, আলুটা সিদ্ধ হবে তো, তাই দিয়ে দিলাম। তো যেহেতু গরম জল ছিল, ঝোলটা ফুটে উঠতে সময় লাগেনি, সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে। এইবার না আমি মাছটা ছেড়ে দেবো, মানে ঝোলের মধ্যে
মাছটা দিয়ে দেবো। দাঁড়াও, এই যে আমি দাঁড়াও একটা একটা করে দিব। এই যে এই দেখো চিতল মাছের পেটিগুলো আমি সব দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি মাছটাকে হতে দেবো, মানে মাছের ঝোলটাও হয়ে যাবে, আলুটা সিদ্ধ হবে, মাছের মধ্যে বেশ মশলাটা ঢুকবে ওই পর্যন্ত। তারপরে এর মধ্যে আমি একটুখানি গরম মশলা দেবো, তোমরা চাইলে নাও দিতে পারো গরম মশলা। তো এর মধ্যে দেখো একটু তেল টেল লেগে আছে, এটা কিন্তু আমি ভালো করে কাচিয়ে দিয়ে দেবো এইটার মধ্যে, তাহলে মাছের ঝোলের টেস্টটা কিন্তু আরও বাড়ে। এই যে তেলটা যে থাকে, মশলাটা থাকে, সেগুলো সব কাচিয়ে দিয়ে দেবো আমি। তো দাঁড়াও, সেটা দিয়ে ঢাকা দিয়ে রাখি, পরে আমি দেখাচ্ছি। দেখো মাছের ঝোলটা এখানে হয়েই এসছে, একটু পরে এটা গ্যাসটা বন্ধ করে দেব, ধোঁয়াটা উঠছে। আর এখানে এখন আমি বসাবো হচ্ছে ঠাকুরবাড়ির স্পেশাল রান্না মরিচ ঝোল। তো এখানে আমি সবজি কেটে নিয়েছি, সবজি এখানে আমি নিয়েছি হচ্ছে ঝিঙে, বেগুন, আলু, বরবটি ছিল না তাই নিয়েছি বিনস, আর কি আছে বেগুন আছে, হ্যাঁ ঝিঙে আছে, বিনস আছে, এই আছে। কিন্তু এর মধ্যে যদি মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু আর পটল হতো আর বরবটি হতো আর একটু ভালো হতো। আর এখানে কিচ্ছু লাগে না, কোনো মশলা লাগে না। এখানে একটু কালো জিরে নিয়েছি, আর তার সঙ্গে কাঁচা লঙ্কায় শুকিয়ে গেছে, সেটা বেটে নিয়েছি 3টে মতন, একটা আবার হয়নি, পেস্ট হয়নি, যাই হোক কিছু হবে না। এখানে 1 বাটি দুধ নিয়েছি, আর এখানে দেখো কালো জিরে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, এটা ফোড়ন দেবো, আর একটু নামানোর আগে ঘি দেবো, ব্যাস। এই দিয়ে রান্না হয়ে যাবে মরিচ ঝোল। গরমের দিনে দারুণ উপাদেয় একটা খাবার, তো তোমরা করতে পারো, করে খেতে পারো। দাঁড়াও আমি করছি। এটা ফোড়নটা আমি দিয়ে দিলাম, দেখো এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, কালো জিরে ফোড়ন দেওয়ার পরে কালো জিরে একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, সাদা তেল নিয়েছি, দিয়ে আমি সবজিগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভাজতে দিচ্ছি। আর সবজিগুলোর মধ্যে কী আছে তোমরা দেখতে পাচ্ছ, বরবটি আছে, বেগুন, আলু, ঝিঙে, এর মধ্যে যদি মিষ্টি কুমড়ো একটু হতো। তো এটা ভাজা হয়ে গেছে দেখো। এইবার গরম জলটা আমি দিয়ে দেবো, খুব গরম হয়নি, জলটা বসিয়েছি, তো এটাই আমি দেবো। তার আগে গ্যাসটা একটু বাড়িয়ে নিই। নুন দিয়ে দিয়েছি কিন্তু ওর মধ্যে, এবার দিলাম, কেননা পুরো জলটা দেবো না, যেহেতু এর মধ্যে দুধও পড়বে, পুরো জলটা আমি দিলাম না। এবার একটু ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিই, বুঝলে তো, তারপরে দুধটা দেব। এটা হবে না, অন্য একটা ঢাকনা নিয়ে আসি। জল দিয়ে দিয়েছিলাম, এবার সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি যেটা করব, এই যে দুধটা আছে এটা আমি দিয়ে দিচ্ছি। আমি টেট্রা প্যাকেট দুধ নিয়েছিলাম, তোমরা যদি এমনি দুধ নাও তাহলে একটু করে দেবে, মানে গরম করে তারপর ঠান্ডা করে, মানে গরম করে দেবে, তাহলে তোমরা একটু ফুটিয়ে নিয়ে দেবে। টেট্রা প্যাকেট দুধটা ফোটাতে হয় না, তাই আমি এমনিই দিয়ে দিয়েছি। এবার একটু ফুটে উঠলে আমি এই যে কালো জিরে বাটাটা রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো। তাই একটু ফুটে উঠুক, দাঁড়াও। আর এদিকে মাছের ঝোলটা দেখো, দেখতে এইরকম হয়েছে, কেমন হয়েছে দেখতে বলো। ঝাল হয়েছে কিন্তু একটু, কেননা কাঁচা লঙ্কাগুলো বহুত ঝাল, আর লাল হয়ে গেছিলো তো কাঁচা লঙ্কাগুলো শুকিয়ে, সেইগুলো বেটে দিয়েছিলাম, খুব ঝাল। তো দুধটা ফুটে উঠেছে, এইবার এই যে বাটা, কালো জিরে বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিই। আর সবজিটা মানে সব সিদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে একটুখানি চিনি দেবো, অল্প একটু চিনি দেবো। এবার ঘি নেব, ঘিটা একদম শেষ হয়ে গেছে। ঘিটা জানো তো একদম খাঁটি ঘি, গরুর দুধের সর থেকে তৈরি খাঁটি ঘি। আমাদের একজন ভাই আছে, সে যখন তার বাড়ি যায় সে এনে দেয়। তো একসঙ্গে এরকম 500
কখনো 1 কেজি যেরকম পাওয়া যায় সেরকম আনা হয়। তো এইবার একদম অল্প পাওয়া গেছিলো, এটা কিন্তু অনেক দিন আগের আনা। তো এই যে ঘি দিচ্ছি একটু, আর একটু দেবো, আমার আবার একটু ঘিতে পোষায় না। আমি এমনিতে ঘি খেতে ভীষণ ভালোবাসি, গরম ভাতে শুধু ঘি দিলে আমার খাওয়া হয়ে যায়। তো এই ঘিটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব, ব্যাস হয়ে গেল। এখানে মুড়ির ঝোল তৈরি, গরম গরম ভাতে গরমের দিনে জাস্ট জমে যাবে। আর এইবারের আলুটা না, এটা কি আলু কি জানি, একদম গলছিল না, অনেকক্ষণ ফোটাতে হয়েছিল। তো বন্ধ করে দিই এবার। মুড়ির ঝোল গরমের দিনে করে দেখো, দারুণ লাগবে।